আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তামান্না ফুড ডায়েরি। তো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব গরুর মাথার গোশ দিয়ে পাতাকপি দিয়ে ভাজি। তো চলুন দেখে নেই। তো আমি সব কিছু আগে থেকে কেটে গুছিয়ে রেখেছি। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এক এক করে মশলা অ্যাড করব। তো ভালোভাবে একটু ভাজা হোক। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন 2-3টা তেজপাতা দিয়ে দিব। তারপর দারচিনি এলাচ দিয়ে দিব। তারপর এখন একটু হালকা নেড়ে চেড়ে নিব। তো তারপর মশলা অ্যাড করব। তো আদা, পেঁয়াজ, রসুন বাটা একসাথে মিক্সড ছিল, তো আমি ওটাই দিয়ে দিলাম। তো এখন একটু হালকা তেলে ভেজে নিব যাতে মশলার কাঁচা গ্রানটা না থাকে। তো এখন একটু হালকা ভেজে নেওয়ার পরে এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব যাতে ওগুলো ভালোভাবে কষতে সুবিধা হয়। তো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো আপনারা কে কে গরুর গোশত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিব। তো হলুদটা একটু সামান্য কম লাগছিল, তো এই জন্য আর একটু অ্যাড করে দিব। তো এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। তো লবণ অ্যাড করে দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা আছে যাতে ওটা না আসে। এই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে একটু মশলাগুলো কষিয়ে নিব। তো মশলাগুলো কষতেই বেশি একটা সময় লাগবে না। তো এখন একটু অপেক্ষা করতে হবে। তো চলে আসলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষে গেছে। তার কারণ যে উপরে তেল ভেসে গেছে। তো তেল উপরে উঠলেই বোঝা যায় যে আসলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এতে এখন আমি ধুয়ে রাখা ভালো করে গরুর মাথার যে গোশতগুলো ছিল এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো ভালোভাবে এগুলো কষাতে হবে একটু সময় নিয়ে, যেহেতু গরুর গোশত একটু সময় লাগে। তো ভালোভাবে একটু কষিয়ে নেব। তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো এখন দেখেন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো এখন একটু অপেক্ষা করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু কষানোর জন্য। তো দেখেন কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো সামান্য একটু পানি উঠেছে, তো পানিটা শুকানো পর্যন্ত আমরা এভাবে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ভালোভাবে পানিগুলো শুকিয়ে যায়। আর ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত পানিগুলো শুকিয়ে না গিয়ে উপরে তেল ভেসে আসে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন চলে আসলাম আবারও কিছুক্ষণ পর। তো এখন দেখেন ভালোভাবে আমার গোশতগুলো রান্না হয়ে গেছে। তো উপরে তেল ভেসে উঠেছে। তো এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে নিচে পানি আছে কিনা তাও বোঝা যায়। দেখেন পানি নেই। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখন আমি এতে অ্যাড করব
কেটে রাখা পাতাকপি। আগে থেকে আমি পাতাকপিগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম, কারণ পাতাকপি হচ্ছে কড়াইতে দিলে এমনিতে পানি ওঠে, তো যতটুকু সম্ভব ঝরিয়ে নিয়েছি। সামান্য একটু পানি তো উঠবেই। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে একদম মিক্সড করে নিব, যাতে ভালোভাবে কষাতে পারি। তো দেখেন এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলো। এখন হচ্ছে নেড়ে চেড়ে সব কিছু একসাথে অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে, যাতে চুলার আঁচটা মিডিয়ামই রাখছি, কেননা যেহেতু ফুল আঁচে দিলে আবার হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মিডিয়াম আঁচে দিয়েছি। তো দেখেন আবারও চলে আসলাম, এখন সামান্য একটু পানি উঠেছে, তো আমি তার উপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখাই যাচ্ছে যে একটু সামান্য পানি উঠেছে, এত বেশি পানি ওঠে না, কারণ আমি আগে যেহেতু পাতাকপিগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম, তো এত বেশি একটা পানি উঠে নাই। তো এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ পর আবার দেখবো। এখন দেখেন অনেকটাই প্রায় হয়ে গেছে, যেহেতু মিডিয়াম আছে ছিল। এখানে তো খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, তো এতে বোঝা যাচ্ছে যে আর বেশিক্ষণ লাগবে না, প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ। তো এখন আবার আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে আর একটু ভালোভাবে হয়। তো এখন আবার হচ্ছে ঢাকনা খুলে ফেললাম। তো দেখেন খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আজকে আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। গরুর মাথার গোশত দিয়ে হচ্ছে পাতাকপি দিয়ে ভাজি, খুবই একটা